আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আছি মোটামুটি। অনেক ঠান্ডা, জ্বর ছিল। যাই হোক, সব কিছুর মাঝেও আছি আলহামদুলিল্লাহ। যতই অসুস্থ থাকি না কেন, রান্না তো করতেই হবে। তো আজকে রান্না করব। কি করব চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব। মাছটা আগে থেকেই ভেজে নিয়েছি, মশলাটা কষিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি আমচুর। আমচুর দিয়ে তরকারি ভালোই লাগে। এক পাশে ভাত বসিয়ে দিয়েছি। এখন মাছটা দিয়ে দিচ্ছি। আজকে তেলাপিয়া মাছ ভুনা করব। দিয়ে দিচ্ছি পানি। আমচুর দিয়ে তেলাপিয়া মাছের তরকারিটা রান্না করলে খুবই ভালো লাগে খেতে, একটু টক টক লাগে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দুটো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। অনেকেই তেলাপিয়া মাছটা পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভালোই লাগে। তেলাপিয়া মাছটা হয়ে গেছে। এখন টমেটোর চাটনিটা বসিয়ে দিব। পাতিলায় তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর রসুনও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে টমেটোর চাটনি খেতে কিন্তু দারুণ লাগে। খুবই লোভনীয় একটা খাবার আমার কাছে। আপনাদের কেমন লাগে জানি না। আজকে আমি টমেটোর চাটনিটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। কাঁচামরিচটা দিয়ে দিলাম। টমেটোর চাটনিটা শুকনো মরিচ দিয়েও করলে ভালো লাগে। ঘরে শুকনো মরিচ নেই, তাই কাঁচামরিচ দিয়েই করলাম। টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোর চাটনি অনেকেই পছন্দ করে জানি, এমন কেউ নেই যে টমেটোর চাটনিটা পছন্দ করে না। আমার তো খুবই প্রিয় একটি খাবার টমেটোর চাটনি। লবণ দিয়ে দিচ্ছি। আমি একদম সাদাসিধাভাবে টমেটোর চাটনিটা করে থাকি, অন্য কোনো মশলা দিব না। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। দেখি টমেটোর চাটনির কী অবস্থা। তো সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ভালো করে চেপে চেপে দিই। শরীরটা একদমই ভালো না, ভয়েস শুনেই বুঝতে পারছেন, প্রচুর ঠান্ডা। তারপরও রান্না তো করতেই হবে। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি উপরে। নেড়ে চেড়ে দিই। এই তো হয়ে গেছে আমচুর দিয়ে মাছের তরকারি আর টমেটোর চাটনি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সন্ধ্যায় ভালো লাগছিল না, তাই ছাদে চলে গেলাম। ছাদে যেয়ে আকাশে চাঁদটা দেখে খুবই ভালো লাগছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।